Hello guys, this is Fariha from my channel. Today's video is about the day 2 of our trip. তো আজকে আমরা যাচ্ছি একটা আইল্যান্ড হপিং এ। তো সকাল 8টার দিক আমাদের হোটেলের সামনে আমাদেরকে একটা মিনি বাস নিতে আসছে। দেন পাতং বিচের একটা পয়েন্টে যে এভাবে কিছু ফর্মালিটিস শেষ করে হাতে হচ্ছে একটা ব্যাচ পরে নিছি। মেইনলি আইল্যান্ড হপিংটা হচ্ছে 7টা আর 8টার মতো আইল্যান্ডে তোমাদেরকে নিয়ে যাবে, ঘুরবে টুরবে, জায়গাটাকে দেখাবেন। এটাতে কিন্তু নাস্তা ইনক্লুডেড আছে উইথ লাঞ্চ, বুফে লাঞ্চ থাকবে, ভেজ আর হালাল যেটাই চাও তোমরা পাবা। অ্যান্ড অলসো এটাতে স্নর্কলিং অ্যান্ড হচ্ছে সুইমিং একদম ফ্রি থাকবে। অ্যান্ড কিছু কিছু জায়গায় একটু কস্ট থাকবে, সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিব। তো আমরা প্রথমে নাস্তা নিয়ে নিছি, নাস্তা খাইতেছি অ্যান্ড ওদের দেওয়া ডিরেকশনগুলো শুনতেছি। তো এই হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে আমরা একটা স্পিড বোর্ডে উঠবো। তো তোমাদেরকে হচ্ছে পাতং বিচ থেকে এই আইল্যান্ডটাতে নিয়ে আসবে। এটার নাম হচ্ছে ফিফি লে আইল্যান্ড। পাতং বিচ থেকে অলমোস্ট 40 to 50 মিনিটস লাগবে। এটাই হচ্ছে লং টাইমটা। এর পরের গুলা একদম কম সময় লাগে, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট। তো এই জায়গাটা একদম হেভেন। পানিটা একদম ব্লু কালার অ্যান্ড সাইডের হিলগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড এই ট্রিপের কস্টটা আমি একদম লিস্ট সহ দিয়ে দিতেছি। আমাদের পার পারসন 1200 বাত করে লাগছে, দুজনের 2400 বাত লাগছে। এটা ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, সুইমিং অ্যান্ড স্নর্কেলিং। আর তোমরা মাঝে কায়াকিংও করতে পারবা, এটাও ফ্রি। অ্যান্ড আরেকটা আমার কাছে বেস্ট থিং লাগছে, এখানে যতক্ষণ তুমি বোটে থাকবা পুরাটা টাইম ফ্রি ফ্যান্টা, তারপর কোকা-কোলা, স্প্রাইট এগুলো সব পাবা। তো এখানে আমাদেরকে নিয়ে আসছে ফর সুইমিং। জায়গাটা খুবই সুন্দর। আমি অনেকগুলা রিলে দেখছি, তোমরা এখানে দেখে সৌন্দর্যটা বুঝতে পারবে না সামনে যতটা না সুন্দর। সো এখানে যাওয়ার পর হচ্ছে তোমাদেরকে একটা বোট নিতে সাজেস্ট করতে পারে, বাট আমরা ওইটা নেই। অ্যান্ড এই যে শহীদ এখানে স্নর্কেলিং করতেছিল। ট্রাস্ট মি, নিচের ভিউ এত সুন্দর। আমি তো প্রথমে অনেক ভয় পাইছি, প্রথমে এটা ম্যানেজ করা অনেক টাফ, কিন্তু আস্তে আস্তে ট্রাই করলেই ইজি হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ফিফির যেই অ্যাকচুয়াল আইল্যান্ডটা ওইখানে গেছি, আমি ড্রেস চেঞ্জ করছি। দেন আমরা বুফে লাঞ্চ করতে গেছি। এখানে 3টা টাইপের ছিল, একটা নন হালাল, একটা হচ্ছে হালাল আর একটা ভেজ। তো এটা হচ্ছে ভেজের সাইডটা। অ্যান্ড হালালের সাইডে ভাই এত টাইপের খাবার ছিল অ্যান্ড অনেকগুলাই টেস্টি ছিল। সবগুলো আমি বলবো না যে মজা। এখন খেতে বসেছি। আমি শহীদকে বলছি আয়সা যাতে না খায়, সাথে খাইতেছো কেন? জোকস পার্ট, ও আগেই খাওয়া দাওয়া শুরু করে দিছে। এখানে আমি কিছু স্যালাড নিছি, স্প্যাগেটি নিছি, প্যাড থাই নিছি। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা নুডলস টাইপের কিছু। এখানে বাংলা খাবার ছিল। এই সি ফুড স্যুপটা আমার পুরা আইল্যান্ড হপিং এর বেস্ট খাবার। অ্যান্ড এই আইল্যান্ডটা খুবই সুন্দর, মানুষ জাস্ট বেশি। তো আমি সাজেস্ট করব তোমরা সানরাইজ যেই কিছুগুলো থাকে ওইগুলা নিলে একটু মানুষ কম থাকবে। অ্যান্ড এটা হচ্ছে মানকি বিচ, সেখানে যে আমার খুব ভালো লাগছে। এখানে অনলি 10 মিনিট রাখবে তোমাদেরকে, জাস্ট নেমে ওদেরকে দেখবা, ভিডিও করবা অ্যান্ড চলে আসবা। ওদের কাছে যাওয়াটাও অনেক ডেঞ্জারাস, কারণ ওরা একবার চেতে গেলে তোমার হাত থেকে ফোন নিয়েও চলে যায় অনেক সময়, এরকমও হয় অনেক সময়। দেন এটা ছিল আমাদের লাস্ট স্টপেজ, খাই আইল্যান্ড। এই আইল্যান্ডটা খুবই সুন্দর, মানুষ অনেক কম অ্যান্ড বিচটা খুবই সুন্দর। তুমি তোমার ইচ্ছা মতো ছবি তুলতে পারবা, ভিডিওস করতে পারবা অ্যান্ড বসে টাইম স্পেন্ড করতে পারবে। এখানে তোমাকে অলমোস্ট 40 to 45 মিনিটস দেয়। তো ফুল ট্রিপটাই হচ্ছে আমাদেরকে নিয়ে গেছে সকাল 8টায় অ্যান্ড ব্যাক করায় হয়েছে 5টার মধ্যে। তো অলমোস্ট কিন্তু 8 ঘন্টার একটা ট্রিপ। সো ইটস আ গুড ডিল আই থিঙ্ক। অ্যান্ড এটা হচ্ছে আসার সময় ভিডিও। এই টাইমটা তো অনেক বাজে সিচুয়েশন হয়ে গেছিল, আমার খুবই ভয় লাগতেছিল, স্রোত এত বেশি ছিল। অনেকে অনেক নর্মাল ছিল, অনেকে অনেক বেশি প্যানিক করতেছিল। একটা মেয়ের তো খুব বাজে অবস্থা হয়ে গেছিল, আবার কয়েকজন তো অনেক ফাইজলামি করতেছিল এগুলা নিয়ে।
সো সব মিলায়ে বাংলাদেশি টাকায় 4,800 টাকা এই ফুল ডে ট্রিপটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড রাতের বেলা আমরা বের হয়েছি, একটা নর্মাল ওয়াক দিছি জাস্ট। অ্যান্ড আমি মাথায় একটা বান্দানা লাগাইছি। আমাদের তখন অনেক বেশি খিদা লাগছে। অ্যান্ড লাস্ট ডে আমরা যেই সি ফুড ফ্রাইড রাইসটা খাইছি ওইটা খুঁজতে খুঁজতে আমাদের এত বাজে অবস্থা হয়েছে, আমরা এটা একদমই খুঁজে পাইতেছিলাম না। অ্যান্ড অনেক খোঁজার পর আমরা পাইছি এখানে হইতেছে। আমি ফুল লিস্টটার ভিডিও করার ট্রাই করছি। উনি অনেক হাইজিন মেনটেন করে রান্না টান্না করে। যেই তেল উনি একবার রান্না করার পর ওই তেলটা ফালাই দিত। তো আমরা এটা নিছি, উপরে কিছু স্পাইসেস দিয়ে, একটা ছোট্ট লেবু নিয়ে, মানে এটা খাইলে আর কিছু লাগবে না। আমার এখন দেখে আবার খাইতে মন চাইতেছে। দেন আমরা একটা ম্যাঙ্গো স্মুদি নিয়েছি। এটা 50 বাত নিয়েছিল আমাদের থেকে, বাংলাদেশি টাকা 200 টাকা আসছে। অ্যান্ড 200 টাকা ইটস আ গুড ডিল, আমার কাছে খুব ভালো লাগছে। তো এই যে আমরা আবার খাইতে চলে গেছি। আমরা এই ট্রিপে এত পরিমাণ খাওয়া খাইছি। অ্যান্ড 7-Eleven আমাদেরকে অনেক বাঁচাইছে, কারণ বাইরের খাবার দাবার খাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে। কিন্তু লাস্ট ক্লিপে দেখছো আমরা জাস্ট রাতের ডিনারটা শেষ করছি অ্যান্ড 7-Eleven-এ এসে আবার খাওয়ার জন্য আমরা বসছি। এখানে ও একটা সোডা নিতেছিল, অনেক কনফিউজ ছিল যে কোনটা নিবে। তারপর আমি বলছি দুইটাই নিতে, তারপর সে দুইটা নিয়েছি কিনা আমার মনে নেই, ও না একটাই নিয়েছিল। দেন আমরা এখানে বিল টিল করছি। এখানে আমরা অলমোস্ট 150 বাতের মতো খাইছি। আমাদের মানে খাওয়া দাওয়া করতে এত ভালো লাগতেছিল এখানে। অ্যান্ড হঠাৎ দেখো বৃষ্টি পড়ে গেছে। এখানে কিন্তু একদম কোনো হাওয়া বাতাসও ছিল না, কিচ্ছু ছিল না, একদম ঝুম একটা বৃষ্টি নেমে গেছে। দেন আমরা খাইতে বসছি। আমি এই রামেনটা খাইছি, শহীদ একটা চিপস নিয়েছে। তারপর আমরা ও বার্গার নিছে। এই বার্গারটা কিন্তু খুবই মজা। এটা মেবি বাংলা টাকায় 300-350 টাকা আসে, কিন্তু এটা খুব ভাল লাগছে। ও না, অ্যাকচুয়ালি 300-350, এটা 180 থেকে 280 টাকার মধ্যে পড়ছে। আমাদের যদি হঠাৎ একটা স্ন্যাকের ক্রেভিং হয়, তোমরা কিন্তু যাই এটা খাইতে পারো। এটা কিন্তু খুবই মজা অ্যান্ড একটা পেট ভরার মতো খাওয়া।